দ্বিতীয় বিবরণ পুস্তক 10 এবং 11। সেই সময় ভগবান আমাকে বললেন, তুমি এবার সেই প্রথম লিপি ফলক দুটির মতোই পাথরের আরও দুটি ফলক কেটে নাও। তারপর পর্বতে উঠে আমার কাছে এসো। তাছাড়া কাঠের একটি মঞ্জুসা তৈরি করে নাও। আগের ওই যে লিপি ফলক দুটি তুমি ভেঙে ফেলেছ, সেই ফলক দুটির ওপর যেসব লেখা ছিল, সেই ফলক দুটির উপর যেসব কথা লেখা ছিল, আমি নতুন ফলক দুটির উপর তা লিখে রাখব। ওই ফলক দুটি তুমি মঞ্জুসাটির মধ্যেই রেখে দেবে। আমি তখন বাবলা কাঠের একটি মঞ্জুসা তৈরি করে নিলাম এবং সেই প্রথম লিপি ফলক দুটির মতোই আরও দুটি ফলক কেটে নিলাম। তারপর আমি পর্বতের উপরে গেলাম। আমার হাতে ছিল ওই লিপি ফলক দুটি। ভগবান তখন ওই ফলক দুটির ওপর সেই সব কথা লিখে দিলেন যা আগের ফলক দুটির ওপর লেখা হয়েছিল, অর্থাৎ সেই 10টি আদেশবাণী যা তিনি পর্বতে সেই মহা সমাবেশের দিনে আগুনের আড়াল থেকে তোমাদের শুনিয়েছিলেন। তারপর ভগবান ফলক দুটি আমার হাতে তুলে দিলেন। আমি এবার ফেরার পথ ধরলাম, পর্বত থেকে নেমে এলাম। ভগবানের নির্দেশ মতো আমি ফলক দুটি রেখে দিলাম আমার তৈরি সেই মঞ্জুসার ভেতরে। এখন তো সে দুটি সেখানে রয়েছে। ইসরায়েলীয়রা বারুদ বেনে জায়াকান থেকে রওনা হয়ে মোসেরায় গেলেন। আরন সেখানেই মারা গেলেন। সেখানেই তাকে সমাধি দেওয়া হল। তার পুত্র এলিয়াজার তখন তার স্থানে যাজক হলেন। মোসেরা থেকে রওনা হয়ে তারা গেল গুদগোদায়, আর গুদগোদা থেকে যোতবাথায়। ওই অঞ্চলে এখানে ওখানে বয়ে চলেছে ছোট ছোট জলধারা। সেই সময় ভগবান লেবী গোষ্ঠীকে এই দায়িত্ব পালন করার জন্য স্বতন্ত্র করে রাখলেন। লেবীয়রা ভগবানের সন্ধি মঞ্জুসাটির বাহক হবেন। তারা নিয়ম মতো ভগবানের সামনে হাজির থেকে তার সেবা করবে এবং তার নামে সকলকে আশীর্বাদ করবে। আর আজও পর্যন্ত তারা তো তাই করে আসছে। লেবীয়দের তাই তো দেশভূমির কোনো অংশ, নিজস্ব কোনো ভূসম্পত্তি থাকার কথা নয়, যেমনটি তাদের স্বজাতি ভাইদের রয়েছে। আসলে ভগবান নিজেই তো লেবীয়দের নিজস্ব সম্পদের মতো। তোমাদের ঈশ্বর ভগবান এই কথা তোমাদের বলেই রেখেছেন। আমি তো তখন সেই প্রথমবারের মতো 40 দিন 40 রাত পর্বতের উপর থেকেছিলাম। ভগবান এবারেও আমার প্রার্থনা গ্রাহ্য করলেন। তোমাদের ধ্বংস না করতে সমর্থ হলেন তিনি। শেষে ভগবান আমাকে বললেন, নাও তুমি এবার রওনা হও। লোকদের আগে আগে হাঁটো তুমি, যাতে আমি যে দেশ তোমাদের দেব বলে তাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছি, তারা যেন সেই দেশে পৌঁছে তা অধিকার করে নিতে পারে। এখন আমার প্রশ্ন, তোমরা ইসরায়েলের মানুষ যারা, তোমাদের কাছ থেকে তোমাদের ঈশ্বর ভগবান কি আশা করছেন? তিনি শুধু এই আশা করছেন যে তোমরা যেন তোমাদের ঈশ্বর ভগবানকে সম্ভ্রম করে চলো, যেন সব সময় তার দেখানো পথেই চলো। তোমাদের ঈশ্বর ভগবানকে তোমরা যেন ভালোবাসো
আর সেবা করো। তোমাদের সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে তিনি আশা করছেন তোমাদের মঙ্গলের জন্য। আমি আজ ভগবানের এই সমস্ত আদেশ ও বিধি নির্দেশ তোমাদের পালন করতে বলছি, তোমরা যেন তা মেনেই চলো। একবার ভেবে দেখো তো, স্বর্গলোক, ঊর্ধ্বতম স্বর্গলোক এবং মর্তলোক ও তার মধ্যে যা কিছু রয়েছে তার সবই তো তোমাদের ঈশ্বর ভগবানেরই। অথচ ভগবান তোমাদের পিতৃপুরুষদেরই ভালোবেসে তাদের প্রতি বিশেষ স্নেহ দেখিয়েছেন এবং তাদের পরে তিনি সমস্ত জাতির মধ্য থেকে তাদের বংশধরদের মানুষদের অর্থাৎ তোমাদেরই মনোনীত করেছেন। আর আজও তোমরা তার মনোনীত জন। সুতরাং তোমাদের অন্তর ঘিরে যে স্থূলতার আবরণ রয়েছে তোমরা তা ছিন্ন করে ফেলো না। আর তোমরা জেদি হয়ে থেকো না, কেননা তোমাদের ঈশ্বর ভগবান যিনি সকল দেবতা তিনি, সকল প্রভুর প্রভু তিনি সেই মহামহিম পরাক্রান্ত ভয়ঙ্কর ঈশ্বর, যিনি কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব দেখান না, কারোর কাছ থেকে কোনো রকম ঘুষও নেন না। তিনি তো লক্ষ্যই রাখেন অনাথ ও বিধবা যেন সুবিচার পায়। প্রবাসী বিদেশির প্রতি তার ভালোবাসা দেখিয়ে তিনি তো তাকে অন্ন বস্ত্র জুগিয়ে থাকেন। তাই তোমরাও প্রবাসী বিদেশিকে ভালোবেসে আপন করে নেবে, কেননা তোমরা নিজেরাই তো এক সময় মিশর দেশে প্রবাসী ছিলে। তোমরা তোমাদের ঈশ্বর ভগবানকে সম্ভ্রম করেই চলবে, তাঁরই সেবা করবে, তাঁকে আঁকড়ে থাকবে, তাঁরই নাম নিয়ে শপথ করবে। শুধু তিনি তোমাদের বন্দনীয়, তিনিই তোমাদের ঈশ্বর। তিনিই তো তোমাদের কথা ভেবে মহৎ ভয়ঙ্কর সেই সব কিছু ঘটিয়েছেন যা তোমরা নিজেদের চোখেই দেখেছ। সেদিন মিশর দেশে যাবার সময় তোমাদের পিতৃপুরুষেরা সংখ্যায় ছিল মাত্র 70 জন। অথচ আজ দেখো, তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের করে তুলেছেন আকাশের তারার মতোই অগণিত। সুতরাং তোমরা তোমাদের ঈশ্বর ভগবানকে ভালোবাসবে এবং তার দেওয়া দায়িত্ব, তার যত বিধিনির্দেশ, নিয়মনীতি ও আদেশবাণী সর্বদাই পালন করে চলবে। তোমাদের ঈশ্বর ভগবান এতদিন যে শিক্ষা তোমাদের দিয়ে গেছেন, তোমরা আজ তা অর্থ ভালোভাবে বুঝে নাও। তোমাদের সন্তানদের অবশ্য সেই অভিজ্ঞতা হয়নি, তারা তো সেই সব কিছু দেখতে পায়নি। ভগবানের সেই মাহাত্ম্য প্রকাশ, তার সেই শক্তিশালী হাত, সেই প্রসারিত বাহু মিশর দেশে মিশর রাজ ফারাওর বিরুদ্ধে এবং তার গোটা দেশের মানুষদের বিরুদ্ধে ভগবান কত কি অলৌকিক নিদর্শন দেখিয়েছিলেন, কত কি কর্মকীর্তি সাধন করেছিলেন। তিনি মিশরের সেনাবাহিনীর যত রথ, তার যত যুদ্ধ রথ ও অশ্বের কি দশাই না ঘটিয়েছিলেন। মিশরীয়রা যখন তোমাদের পিছনে ধাওয়া করেছিল, তখন তিনি কেমনভাবে লোহিত সাগরের জলরাশি সস্থানে ফিরিয়ে এনে তাদের ওপর দিয়ে তা বইয়ে দিয়েছিলেন। এইভাবে ভগবান তো তাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন। তাছাড়া তোমাদের এখানে এসে না পৌঁছানো পর্যন্ত মরুভূমিতে তিনি তোমাদের জন্য কত কর্মকীর্তিই না করেছিলেন। এদিকে তিনি রুবেন বংশীয় এলিয়াবের পুত্র দাথান ও আবিরামের কি দুর্গতিই না ঘটিয়েছিলেন, কেমনভাবে ইসরায়েলের সকলেরই সামনে মাটি
হঠাৎ মুখ হাঁ করে তাদের দুজনকে আর সেই সঙ্গে তাদের পরিবারের সকলকে, তাদের যত তাঁবু ও যত অনুচরকে গ্রাস করে নিয়েছিল। তোমরাই তো ভগবানের সাধিত ওই সব মহা কর্মকীর্তি নিজেদের চোখে দেখতে পেয়েছিলেন। সুতরাং আমি আজ যা কিছু করার আদেশ তোমাদের দিচ্ছি, তোমরা তা সবই করো। তাহলে তোমরা এবার নদী পার হয়ে যে দেশ অধিকার করে নিতে চলেছ, সেই দেশে প্রবেশ করে তা অধিকার করে নেবার মতোই শক্তি লাভ করবে, এবং ভগবান ওই যে দেশ তোমাদের পিতৃপুরুষদের ও তাদের বংশধরদের দেবেন বলে তোমাদের কাছে শপথ করেছেন। তোমরা দুধ ও মধুর স্রোত বয়ে চলা সেই দেশের মাটিতে সুদীর্ঘ জীবনযাপন করতে পারবে। ওই যে দেশ তোমরা এবার অধিকার করে নিতে চলেছ, তা তো সেই মিশরের মতো দেশ নয়, যে মিশর ছেড়ে তোমরা বেরিয়ে এসেছ। সেখানে তোমরা তো বীজ বুনে দেবার পর পা দিয়ে সেচের জল জমিতে আসার পথ করে দিতে, যেমন করা হয় শাকসবজির ক্ষেতে। এবার তোমরা নদী পার হয়ে যে দেশ অধিকার করে নিতে চলেছ, সেই দেশ তো পর্বত ও উপত্যকার দেশ। সেই দেশের মাটি আকাশ থেকে নেমে আসা বৃষ্টির জল পান করে থাকে। তোমাদের ঈশ্বর ভগবান নিজেই সেই দেশের যত্ন নিয়ে থাকেন। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময়ে তোমাদের ঈশ্বর ভগবান সেই দেশে দেখাশোনা করেন। আমি আজ যে সমস্ত আদেশ পালন করতে বলছি, তোমরা যদি তা ঠিকমতো মেনে চলো, যদি সমস্ত অন্তর দিয়ে সমস্ত প্রাণ দিয়ে তোমাদের ঈশ্বর ভগবানকে ভালোবাসো ও তাঁর সেবা করো, তাহলে আমি শরতে বসন্তে সব সময় মতো তোমাদের দেশে বৃষ্টি নামিয়ে আনব। তোমরা তখন নতুন শস্য, সুরা ও তেল ঘরে আনতে পারবে। তাছাড়া তোমাদের গবাদি পশু খাওয়ার জন্যে মাঠে মাঠে ঘাসও আমি জুগিয়ে দেব। এইভাবে তোমরা পেট ভরেই খেতে পাবে। তোমরা কিন্তু সাবধানে থেকো। মোহে পড়ে তোমরা যেন বিপথে গিয়ে অন্য দেবতার সেবা না করো, তাদের সামনে যেন প্রণত না হও। তাহলে কিন্তু তোমাদের উপর জ্বলে উঠবে ভগবানের ক্রোধ। তিনি নভমণ্ডলের দ্বারগুলি বন্ধ করে দেবেন। ফলে বৃষ্টি আর হবে না, তোমাদের মাটিতে আর ফসল ফলবে না। ওই যে অমন ভালো দেশটি ভগবান এখন তোমাদের দিচ্ছেন, তোমরা শীঘ্রই সেই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার এইসব কথা তোমরা অন্তরের গভীরে গেঁথেই রাখো। এইসব কথা লিখে নিয়ে সেই লেখাটা তোমরা স্মারক চিহ্ন হিসাবে তোমাদের নিজেদের হাতের কবজির ওপর বেঁধে রাখো। আবার ললাট পটিকা করে কপালের মাঝখানে তা ঝুলিয়েও রাখো। ঘরে বিশ্রামবারের সময় কিংবা বাইরে কোথাও যাবার সময় উঠতে বসতে সব সময় তোমরা আমার ওই কথাগুলি তোমাদের সন্তান সন্ততিদের শুনিয়ে সেই সম্বন্ধে তাদের শিক্ষা দিও। তোমাদের ঘরের সদর দরজায় দুই বাজুতে আর শহরের প্রবেশদ্বারে ও ওই কথাগুলি লিখে রেখো তোমরা। তাহলে ভগবান যে দেশ তোমাদের পিতৃপুরুষদের দেবেন বলে শপথ করেছেন, সেই দেশ তোমাদের ও তোমাদের সন্তান সন্ততির বংশ ততদিন থাকবে যতদিন এই পৃথিবীর ওপর আকাশ থাকবে। আমি ওই যা কিছু করার আদেশ তোমাদের দিচ্ছি, তোমরা যদি তা ঠিক মতোই পালন করো, যদি তোমাদের ঈশ্বর ভগবানকে তোমরা ভালোবাসো, সবসময় তার দেখানো পথেই চলো এবং তাকে আঁকড়েই থাকো, তাহলে ভগবান ওই সমস্ত জাতিকে তোমাদের সামনে থেকে উৎখাত করে দেশছাড়া করে দেবেন। তোমরা তখন তোমাদের জাতির চেয়ে
বেশ বড় ও শক্তিশালী নানা জাতের দেশভূমি অধিকার করে নিতে পারবে। তোমাদের পা যেখানে যেখানে পড়বে সেই সব জায়গা তোমাদেরই হবে। মরুভূমি থেকে লেবানন পর্যন্ত এবং মহানদী অর্থাৎ ইউফ্রেটিস নদী থেকে পশ্চিম সাগর পর্যন্ত এই হবে তোমাদের দেশভূমির এলাকা। তোমাদের প্রতিরোধ করার সাধ্য কারোর হবে না। তোমরা যখন যে অঞ্চলে পা দেবে, তোমাদের ঈশ্বর ভগবান তখন তার প্রতিশ্রুতি মতো সেই অঞ্চলের সকলকে তোমাদের প্রতি ভীত ত্রস্ত করে তুলবেন। এই দেখো, আমি আজ তোমাদের সামনে রাখছি একদিকে আশীর্বাদ আর একদিকে অভিশাপ। তোমাদের ঈশ্বর ভগবানের ওই যে সমস্ত আদেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তোমরা যদি তা মেনে চলো তাহলে তোমরা আশীষ ধন্যই হবে। এদিকে তোমরা যদি তোমাদের ঈশ্বর ভগবানের ওই সব আদেশ মেনে না চলো, ওই যে এই পথ আমি আজ তোমাদের অনুসরণ করার নির্দেশ দিচ্ছি, সেই পথ থেকে সরে গিয়ে তোমরা যদি ওই সব অন্য দেবতারই অনুগামী হও যাদের বিষয়ে তোমরা কিছুই জানো না, তাহলে তোমরা অভিশপ্তই হবে। সুতরাং ওই যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তার অধিকার করে নিতে চলেছ, তোমাদের ঈশ্বর ভগবান সেই দেশে তোমাদের নিয়ে যাবার পর তোমরা গেরিজিম পর্বত থেকে ওই আশীর্বচন ঘোষণা করবে আর এবাল পর্বত থেকে ঘোষণা করবে ওই অভিশাপ বচন। ওই দুই পর্বত রয়েছে জর্ডন নদীর ওপারে, পশ্চিমের সেই রাস্তাটি ছাড়িয়ে, যে রাস্তা আরাবা অঞ্চলের অধিবাসী কানানীয়দের এলাকায় রয়েছে, অর্থাৎ গিলগালের সামনাসামনি অঞ্চলে, মোরের সেই কুঞ্জটির কাছেই। তোমাদের ঈশ্বর ভগবান যে দেশ তোমাদের দিচ্ছেন, তা তো এবার সেই দেশে যাবার জন্য, তা অধিকার করে নেবার জন্যে জর্ডন নদী পার হতে চলেছ। তোমরা তো তা অধিকার করেই নেবে, সেখানে বাসও করবে। তাই আজ আমি ওই যে সমস্ত বিধি নির্দেশ ও নিয়মনীতি তোমাদের শোনাচ্ছি, সেই দেশ তোমরা সযত্নে সেই মতোই কাজ করে চলো। শিষ্যর চরিত থেকে পাঠ, 22 অধ্যায় 17 থেকে 29 পদ। জেরুসালেমে ফিরে আসার পর একদিন আমি মন্দিরে প্রার্থনা করছিলাম। সেই সময় আমার ভাব সমাধি হলো। আমি তখন প্রভুকে দেখতে পেলাম। তিনি আমাকে বললেন, দেরি না করে এক্ষুনি জেরুসালেমে ছেড়ে চলে যাও। আমার বিষয়ে তুমি যে সাক্ষ্যবাণী শুনেছ, এখনকার লোকেরা তা কিছুতেই গ্রহণ করবে না। আমি তখন বললাম, কিন্তু প্রভু, ওরা তো ভালোভাবেই জানে না যে তোমার প্রতি যারা বিশ্বাসী হয়ে উঠেছিল, আমি তো আগে তাদের কারাগারে পুরে দিতাম, প্রত্যেক সমাজগৃহে গিয়ে তাদের বেত মারতাম, এবং সেদিন যখন তোমার আপন সাক্ষী স্তেফানের রক্ত ঝরানো চলেছে, আমি নিজে তখন তো সেখানে দাঁড়িয়েছিলাম, সব কিছু সমর্থনও করেছিলাম। স্তেফানকে মেরে ফেলেছিল যারা, আমি তো তখন তাদের জামাগুলো পাহারা দিয়েছিলাম। প্রভু তবুও আমাকে বললেন, যাও তোমাকে আমি তো অনেক দূরে বিজাতীয়দের কাছে পাঠাবো বলে স্থির করেছি। রোমীয় নাগরিক বলে পল কোষাঘাত থেকে রেহাই পেলেন। পল এমন উক্তি না করা পর্যন্ত লোকেরা তার কথা শুনে
শুনছিল বটে। এবার কিন্তু তারা চিৎকার জুড়ে দিল, বলতে লাগলো, ওকে শেষ করে ফেলো, অমন লোককে পৃথিবীর থেকে মুছেই ফেলো, ও তো বেঁচে থাকার যোগ্যই নয়। তারা সামনে চিৎকার করছে, গায়ের জামা খুলে উঁচুতে নাড়ছে, আকাশে মুঠো মুঠো ধুলো ছুটছে। এইসব দেখে সেনানায়ক আদেশ দিলেন, পলকে যেন সেনানিবাসের ভিতরে নিয়ে যাওয়া হয়। লোকে কেন এইভাবে তার বিরুদ্ধে চিৎকার করছে তা জেনে নেবার জন্যে তিনি এরপর হুকুম দিলেন, পলকে চাবুক মেরে জেরা করা হোক। কিন্তু সৈন্যরা যখন কষাঘাত করার জন্যে পলের হাত দুটো তুলে ধরা অবস্থায় টান টান করে বেঁধে রেখেছে, পল সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা শতানিককে জিজ্ঞেস করলেন, যে লোক একজন রোমীয় নাগরিক, যার বিচার এখনো করা হয়নি, তেমন লোককে কি চাবুক মারার অধিকার আপনাদের আছে? এই কথা শুনে শতানিক সোজা সেনানায়কের কাছে গিয়ে ব্যাপারটা জানালেন। তিনি বললেন, এই আপনি কি করতে যাচ্ছেন? লোকটা যে একজন রোমীয় নাগরিক। সেনানায়ক তখন পলের কাছে এসে জিজ্ঞেস করলেন, বলুন, আপনি কি সত্যি রোমীয় নাগরিক? পল উত্তর দিলেন, হ্যাঁ। সেনানায়ক তখন বললেন, এই নাগরিকত্ব আমি পেয়েছি অনেক টাকা খরচ করে। পল উত্তর দিলেন, আমি তো জন্মসূত্রেই নাগরিক। যারা তাকে জেরা করতে যাচ্ছিল, কথাটা শুনেই তারা তার কাছ থেকে সরে গেল। সেনানায়কের মনেও তখন ভয় জেগে উঠল। এতক্ষণে তার খেয়াল হলো, পল একজন রোমীয় নাগরিক, আর তিনি কিনা তাকে বন্দি করে রেখেছেন। শিষ্য চরিত থেকে পাঠ, 22 অধ্যায় 17 থেকে 29 পদ। জেরুসালেমে ফিরে আসার পর একদিন আমি মন্দিরে প্রার্থনা করছিলাম। সেই সময় আমার ভাবসমাধি হলো। আমি তখন প্রভুকে দেখতে পেলাম। তিনি আমাকে বললেন, দেরি না করে এক্ষুনি জেরুসালেমে ছেড়ে চলে যাও। আমার বিষয়ে তুমি যে সাক্ষ্যবাণী শুনেছ, এখনকার লোকেরা তা কিছুতেই গ্রহণ করবে না। আমি তখন বললাম, কিন্তু প্রভু, ওরা তো ভালোভাবেই জানে না যে তোমার প্রতি যারা বিশ্বাসী হয়ে উঠেছিল, আমি তো আগে তাদের কারাগারে পুরে দিতাম, প্রত্যেক সমাজগৃহে গিয়ে তাদের বেত মারতাম, এবং সেদিন যখন তোমার আপন সাক্ষী স্তেফানের রক্ত ঝরানো চলেছে, আমি নিজে তখন তো সেখানে দাঁড়িয়েছিলাম, সব কিছু সমর্থনও করেছিলাম। স্তেফানকে মেরে ফেলেছিল যারা, আমি তো তখন তাদের জামাগুলো পাহারা দিয়েছিলাম। প্রভু তবুও আমাকে বললেন, যাও তুমি, তোমাকে আমি তো অনেক দূরে বিজাতীয়দের কাছে পাঠাবো বলে স্থির করেছি। রোমীয় নাগরিক বলে পল কষাঘাত থেকে রেহাই পেলেন। পল এমন উক্তি না করা পর্যন্ত লোকেরা তার কথা শুনছিল বটে। এবার কিন্তু তারা চিৎকার জুড়ে দিল, বলতে লাগলো, ওকে শেষ করে ফেলো, অমন লোককে পৃথিবীর থেকে মুছেই ফেলো, ও তো বেঁচে থাকার যোগ্যই নয়। তারা সামনে চিৎকার করছে, গায়ের জামা খুলে উঁচুতে নাড়ছে, আকাশে মুঠো মুঠো ধুলো ছুটছে। এইসব দেখে
সেনানায়ক আদেশ দিলেন পলকে যেন সেনানিবাসের ভিতরে নিয়ে যাওয়া হয়। লোকে কেন এইভাবে তার বিরুদ্ধে চিৎকার করছে তা জেনে নেবার জন্যে তিনি এরপর হুকুম দিলেন পলকে চাবুক মেরে জেরা করা হোক। কিন্তু সৈন্যরা যখন কষাঘাত করার জন্যে পলের হাত দুটো তুলে ধরা অবস্থায় টান টান করে বেঁধে রেখেছে, পল সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা শতানিককে জিজ্ঞেস করলেন, যে লোক একজন রোমীয় নাগরিক যার বিচার এখনো করা হয়নি, তেমন লোককে কি চাবুক মারার অধিকার আপনাদের আছে? এই কথা শুনে শতানিক সোজা সেনানায়কের কাছে গিয়ে ব্যাপারটা জানালেন। তিনি বললেন, আপনি কি করতে যাচ্ছেন? লোকটা যে একজন রোমীয় নাগরিক। সেনানায়ক তখন পলের কাছে এসে জিজ্ঞেস করলেন, বলুন, আপনি কি সত্যি রোমীয় নাগরিক? পল উত্তর দিলেন, হ্যাঁ। সেনানায়ক তখন বললেন, এই নাগরিকত্ব আমি পেয়েছি অনেক টাকা খরচ করে। পল উত্তর দিলেন, আমি তো জন্মসূত্রেই নাগরিক। যারা তাকে জেরা করতে যাচ্ছিল কথাটা শুনেই তারা তার কাছ থেকে সরে গেল। সেনানায়কের মনেও তখন ভয় জেগে উঠল। এতক্ষণে তার খেয়াল হলো পল একজন রোমীয় নাগরিক আর তিনি কিনা তাকে বন্দি করে রেখেছেন।